পুকুর ভরা দেশি মাছ, স্মৃতির টান আর ন্যায্য বন্টনের গল্প। আজ আমাদের পুকুরে জাল ফেলা হয়েছে। অনেক বছর পর এমন দৃশ্য চোখে পড়লো। জেলেরা ধীরে ধীরে জাল টানছে আর পানির উপর লাফিয়ে উঠছে রুই, কাতলা, শিং, মাগুর, কত রকমের দেশি মাছ। পানির ছিটে মানুষের হাসি আর মাছের ঝিলিক, পুরো পরিবেশটাই যেন গ্রাম বাংলা হারিয়ে যাওয়া এক ছবি। এখন আর এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। আগের মতো বাড়ির পুকুরে মাছ ধরা, সবাই মিলে দাঁড়িয়ে দেখা, এসব যেন ধীরে ধীরে স্মৃতির অ্যালবামে চলে যাচ্ছে। তাই আজকের এই মুহূর্তটা মন ভরে উপভোগ করছি। যারা প্রবাসে থাকে তারা হয়তো এই দৃশ্যগুলি খুব মিস করে। দেশের পুকুরের তাজা মাছের যে স্বাদ, সেটা কোনো ফ্রিজের মাছ দিতে পারে না। কাঁচা কাঁচা গন্ধ, টাটকা স্বাদ, এটাই তো আমাদের মাটির আসল সুখ। আমাদের পুকুরের অংশীদার 6 জন, তাই ধরা মাছ 6 ভাগে ভাগ করা হচ্ছে, যাতে কারো মনে কোনো সন্দেহ না থাকে। সেই জন্য পাল্লা দিয়ে মেপে সমানভাবে বন্টন করা হচ্ছে। এই ন্যায্যতা আর স্বচ্ছতার মধ্যেই আছে গ্রাম বাংলার আসল সৌন্দর্য। সম্পর্ক টিকিয়ে রাখার জ্ঞান। একদিকে টাটকা মাছ, অন্যদিকে মিলেমিশে ভাগাভাগি। এই জন্য শুধু মাছ ধরা একটা ঐতিহ্য, একটা বন্ধন, একটা আনন্দের দিন। আজকের এই দৃশ্য শুধু মাছ ধরা না, আমাদের শিকড়ের সাথে আবার নতুন করে সংযোগ পাওয়ার মুহূর্ত। এটি 1000 টাকা বিক্রি করা হয়েছে। ভালো হয়েছে না?